এই যে শোনেন, এই জায়গায় মনি নামে একটা মায়ের বিয়ের কথাবার্তা করতে আসার কথা। আপনার এছাড়া তো এই জায়গায় কোনো মায়ে দেখতেছি না। আপনি কি সেই মনি? হ্যাঁ, আমি মনি। কিন্তু তোকে কে পাঠিয়েছে? তুই কি বিয়ে করার জন্য এখানে এসেছিস? আচ্ছা, এই রাস্তার পাশে দাঁড়ায় কথা কত ভালো দেখায় না। বলেন, এই পাশে যায় বসি, আমার ওই ক্ষেত খামার আছে তো, উনি যায় বসে কথা বলে চলে। এই ছোট লোকের বাচ্চা, আমি তোর সঙ্গে খেতে গিয়ে কথা বলবো? মাথা খারাপ হয়ে গেছে তোর? এই, আমার বাবা তো বলেছিল যে তোর গাড়ি আছে, তোর অনেক টাকা পয়সা আছে, তাহলে তোর গাড়ি কোথায়? হয়, টাকা পয়সা তো আছে মেলা, গাড়িও আছে। ওই আসার সময় গাড়িটা ভাঙচার হয়ে গেছে, এই জন্যই আর গাড়িটা নিয়ে আসিনি। দেরি হয়ে যাবে না চাকা ঠিক করতে করতে, এই জন্যই ভাবলাম এই অবস্থায় চলে যায়। আরে বাস, তোর তো খুব নাটক বানাতে পারিস। তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না? তোর কাছে এইসব গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, তুই এখানে আমার সঙ্গে নাটক করতেছিস। আর আমার মতো মেয়েদের সঙ্গে যখন তোরা দেখা করতে আসিস, তখন তোদের গাড়ির টায়ার সমস্যা হয়, তা না হলে তোর নিজের সমস্যা হয়, কোনো না কোনো সমস্যায় তোরা পড়বি, তোরা নাটক করা শুরু করবি। আচ্ছা বুঝলাম, তোর গাড়ি নষ্ট হয়ে গেছে, কোদাল নিয়ে কে আসে রে ভাই? আরে না, সত্যি আমার ধারে গাড়িও আছে, টাকা পয়সাও আছে, মেলা সম্পত্তি আমার। ওই জমি জমা আছে মেলা, প্রায় 100 বিঘের উপরে তো আমার নিজের নামেই রয়েছে। আচ্ছা, ভালো কথা, এই গামছা লুঙ্গি খুলে রয়েছি, তাই থেকে গরিব বাদ দিয়েছেন না। শোনেন, এইসব চিন্তা করার কোনো দরকার নেই। যেহেতু বিয়ে শাদী হবে, এই রাস্তার পাশে দাঁড়ায় কথাগুলি খারাপ দেয়। চলেন, কফি শপে যায় বিয়ের বিষয়টা একটু পাকা করে ফেলাই দিক। চল। চেহারা দেখলেই বোঝা যায় কত বড় গরিব তুই। আবার সে কিনা আমাকে বড় বড় লেকচার দিচ্ছে, তার নাকি অনেক বড় বড় গাড়ি আছে। শোন, তোকে না আমি খুব ভালো করে চিনে গেছি এই অল্প সময়ের মধ্যে। তুই যে কত বড় গরিব, কত বড় ছোট লোক, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আবার তুই কি আশা করছিস? আমাকে নিয়ে ধানের খেতে যাবি, গল্প করবি, আমি তোর সঙ্গে প্রেম করতে যাব? শোন, এসব আশা না বাদ দে। তুই একবার নিজেকে দেখ, একবার আমাকে দেখ, একবার নিজের চেহারার সাথে আমার চেহারাটা মিলিয়েছিস? মিলাসনি। যদি মিলাতিস তাহলে কখনোই আমাকে এই অফারটা দেওয়ার সাহস পেতিস না। আমাকে নিয়ে ধানের খেতে যাবি, শোন, মরে যা, কিন্তু কোনোদিনও তোর মতো এরকম ছোট লোক ফকিন্নিকে আমি বিয়ে করবো না। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমার সাথে যাবেন না, তাই না? না, যাব না। ঠিক আছে, না গেলে তো আর আমি জোর এনে নিতে পারবো না। আপনার ইচ্ছা। আপনার মতো এরা কত মাই আমার পিছনে লাইন দিয়ে থাকে বিয়ার জন্য।